আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ডিজিটাল মিরর এআই প্রজেক্টটি। কোনো ইউজার যদি মোবাইল অথবা ট্যাবলেটে এই প্রজেক্টটি ইউজ করে দেখতে চায় তাহলে তার ইন্টারফেসটি অনেকটা এরকম হবে। আর এখানে যে ইনিশিয়াল রাউটে যে এখানে স্টার্ট ভার্চুয়াল ট্রাই অন বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করার সাথে সাথে ইউজারের এন্ডের থেকে ক্যামেরাটি অন হয়ে যাবে এবং তার যে ইউজারের পোজ ডিটেক্ট করে প্রায় মিলিসেকেন্ড অথবা 1 সেকেন্ডের মধ্যে তার পোজ ডিটেক্ট করে তার একটি ইমেজ ক্যাপচার করে নিবে অটোমেটিক্যালি। এখানে কোনো ইউজারের ইন্টারেকশন লাগবে না। তো চলুন দেখা যাক। আমি এখন স্টার্ট ভার্চুয়াল ট্রাই অন বাটনটিতে ক্লিক করলাম এবং ক্যামেরাটি অন হয়ে গেল এবং আমার পোজটি সে ডিটেক্ট করে নিল। তো পোজ ডিটেক্ট করার সাথে সাথে এবার হচ্ছে আমার যে গার্মেন্টস অথবা গ্যালারি, সেই গ্যালারিটা কিন্তু সে ওপেন করে দিয়েছে। তো এখান থেকে চাইলে আমরা আমাদের যে এই ক্যাটাগরি থেকে আমরা ড্রেসের ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, অথবা আমরা ইনফিনিটলি স্ক্রোল করে আমাদের ড্রেসটি চুজ করতে পারি যে কোন ড্রেসটি আমাদেরকে ভালো ফিট করবে। আর আমি আমার নেক্সট রিলিজে এখানে একটা সার্চ বাটন দিয়ে দিব, যাতে ড্রেসের নাম অথবা ড্রেসের কালার অথবা ড্রেসের যে সাইজ এগুলো যাতে ফিল্টার করা যায়। তো আপাতত এটা নেই, তাই আমি আপাতত স্ক্রল করি, একটা জামা সিলেক্ট করব এখান থেকে, একটা পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটা আমি সিলেক্ট করলাম। তো এখানে আমি 100 সেকেন্ডের একটা টাইমার দিয়েছি, যদিও 100 সেকেন্ড সময় আদৌ লাগে না। সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যেই ইমেজটি জেনারেট হয়ে যাওয়ার কথা। হায়েস্ট 30 সেকেন্ড লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন 40 সেকেন্ডের মধ্যেই একটি ইমেজ সে জেনারেট করে দিয়েছে। তো এখানে ইমেজটি একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ আমি যে ক্যাপচার করার সময় আমি হচ্ছে কথা বলতেছিলাম। তো কথা বলার কারণে আমার ফেসের যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা বা অ্যাকচুয়াল যে সাইজটা, সেটা সে হয়তো একটু নড়বড় করে ফেলেছে। তো আপনি যদি এই অ্যাপটা যখন ক্যাপচার করবে তখন যদি একটু স্থির 1 সেকেন্ডের জন্য যদি স্থির দাঁড়িয়ে থাকেন বা স্থিরভাবে থাকেন, তাহলে কিন্তু আপনার ফেসের বিন্দুমাত্র চেঞ্জ হবে না। এবং এখান থেকে আপনারা এই সেভ লুক বাটনে ক্লিক করলে আপনার ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এবার যেহেতু গতবার কথা বলতেছিলাম ক্যাপচার করার সময়, তাই এবার আমি চাচ্ছি যে আমি কথা বলবেন, আমি স্থিরভাবে একটি ছবি উঠাবো। তো আমি ট্রাই অ্যানাদার এখানে ট্রাই অ্যানাদার বাটনে ক্লিক করলে এই আগেরবার যে সেম ইমেজটা ক্যাপচার করা হয়েছিল সেই সেম ইমেজটাই ইউজ করা হবে নতুন ইমেজ জেনারেট করার ক্ষেত্রে। কিন্তু আমি চাচ্ছি যে আমার ইমেজটা আরেকবার ক্যাপচার করা হোক, তাই আমি নিউ ফটো বাটনে ক্লিক করব। তো এবার আমি মোটামুটি স্থির ছিলাম। এবার যদি আমি আরেকটা পাঞ্জাবি সিলেক্ট করি এখান থেকে, তো আমি পাঞ্জাবিটা সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেস কাটিং এবং বডি শেপের বিন্দুমাত্র চেঞ্জ না করে আমার বডির সাথে কিন্তু পাঞ্জাবিটা ফিট করে দিয়েছে। আর আমি যেহেতু চেয়ারে বসে আছি, তাই আমার ছবিটা একটু অড লাগতে পারে। আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার সম্পূর্ণ বডির সাথে এটা ফিট হয়ে যেত। আর এছাড়া এই অ্যাপের ইন্টারফেস অথবা যে কোনো কিছু যদি আপনারা কাস্টমলি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই সেটা করে দেওয়া যাবে। এটা কোনো আহামরি বিষয় না। আমাকে রিপোর্ট করার সাথে সাথেই আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী আমার অ্যাপের ইন্টারফেস এবং সব কিছু চেঞ্জ করে দেব। এবং এখানে আমার অ্যাপে যে
ওয়ারড্রপ নামে একটা সেকশন আছে। এখানে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারেন, ক্যাটাগরাইজ করতে পারেন, এবং এই ইম্পোর্ট গার্মেন্টস বাটনে ক্লিক করলে আপনারা ইম্পোর্টস গার্মেন্ট বাটনে ক্লিক করলে আপনারা যে আপনাদের শপ, সেই শপের ইমেজগুলো বাল্ক ইম্পোর্ট করতে পারবেন। অর্থাৎ একসাথে আপনারা 1000 বা 5000 ইমেজ ইম্পোর্ট করে দিতে পারবেন, ইউজার যাতে ট্রায়াল দিতে পারে। এবং এখানে যে হিস্টোরি আছে, হিস্টোরি বাটন গেলে আপনারা, আমি আগে যে ইমেজগুলো জেনারেট করেছিলাম সবগুলো ইমেজ আমি এখান থেকে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস, খেয়াল করলে দেখতে পাবেন যে সবগুলো ইমেজ কিন্তু একেবারেই রিয়েলিস্টিক, মানে কোনোটাই কিন্তু মনে হচ্ছে না এগুলো এআই দিয়ে তৈরি করা হচ্ছে।